রাজ্যে বিগত বাম সরকার ব্রু শরণার্থীদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিগত বাম সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ব্রু শরণার্থীরা তাদের অধিকার পেয়েছেন। পাশাপাশি 2028 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কমিউনিস্ট শাসনের 35 বছর এবং বিজেপি জামানার 10 বছরের কাজের হিসাব নিয়ে রাজ্যের মানুষের কাছে যাওয়ার ঘোষণাও এদিন দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 25 বছর ধরে রাজ্যে ব্রু শরণার্থীরা পশুর থেকেও খুব খারাপ জীবন কাটাতেন। রাজ্যে বিগত বাম সরকার ব্রু শরণার্থীদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিগত বাম সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করে বিগত বাম জামানার বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ব্রু শরণার্থীরা তাদের অধিকার পেয়েছেন, স্থায়ীভাবে রাজ্যে বসবাস করছেন, সমস্ত সুযোগ সুবিধা সহ। রাজ্যের বিগত বাম সরকারকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরও অভিযোগ করেন, রাজ্যের বিগত সরকার কমিউনিস্টদের ক্যাডারদের জন্য কাজ করত। त्रिपुरा ब्रू रियान बसाहतियों का जो नया बसाहत हुआ है उसका निरीक्षण करने के लिए गया और वहां पर लगभग 400 परिवारों को बहुत सुख चैन और अच्छी सुविधाओं के साथ रहते हुए देखकर मन को साच अर्थ में बड़ी शांति और आनंद की अनुभूति हुई। 38,000 परिवार 25 साल से पशु से भी बदतर जीवन जी रहे थे। यहां पर एक ऐसी सरकार थी जो सरकार कहा तो जाता था कि गरीबों की सरकार है, आदिवासियों की सरकार है, वंचितों की सरकार है, मगर ये सरकार ने ब्रू रियान शरणार्थियों के लिए कोई कदम नहीं। 2018 में यहां पर भारतीय जनता पार्टी की सरकार बनी, 19 में फिर से मोदी जी प्रधानमंत्री बने और 2020 में ये 38,000 परिवारों का पूरा रहने का व्यवस्था भारतीय जनता पार्टी की सरकार है। 2028 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কমিউনিস্ট শাসনের 35 বছর এবং বিজেপি জামানার 10 বছরের কাজের হিসাব নিয়ে রাজ্যের মানুষের কাছে যাওয়ার ঘোষণা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পাল্লা ভারী থাকবে এই দাবিও করেন केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह। दो बार आपने भारतीय जनता पार्टी को मैंडेट दिया है। हम अगले चुनाव में आएंगे, इसके पहले हमारे त्रिपुरा को विकसित त्रिपुरा होने की राह पर गाड़ी को पटरी पर चढ़ा कर आएंगे, ये मेरा वादा है और हिसाब लेकर आएंगे। कम्युनिस्टों के 35 साल, भारतीय जनता पार्टी के 10 साल, मैं खुद आऊंगा, हमारा पलड़ा भारी रहेगा, इसका मुझे पूरा विश्वास है। বক্তব্য রাখতে গিয়ে এদিন কেন্দ্রে ও রাজ্যে বিজেপি জামানার ডাবল ইঞ্জিনের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।